দীর্ঘদিন অবহেলা আর অযত্নে খেলার অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম সংস্কার হয়েছে। মাঠে প্রতিদিন অনুশীলন করছে শিশু কিশোর ফুটবলাররা। ফিরেছে দর্শকদের সব সরব উপস্থিতিও। খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা শুধু মাঠ সংস্কার নয়, নিয়মিত জেলা লীগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে। সহকর্মী আতর মনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে লাহারকান্দি ও বাঞ্চানগর এলাকায় অবস্থিত। 2012 সাল থেকে স্টেডিয়ামে বন্ধ ক্রীড়া কার্যক্রম। গত বছর নতুন করে সংস্কার কার্যক্রম শুরু হয় স্টেডিয়ামে। মাঝে কোনো রকম করে 2018 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেএফএ অনূর্ধ্ব 14 মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের লক্ষ্মীপুর জোনের খেলা হয়। 14 বছর পর আবারও প্রাণ ফিরে পেয়েছে স্টেডিয়াম। সংস্কারের পর প্রতিদিনই মাঠে অনুশীলন করছে শতাধিক ক্ষুদে ফুটবলার। স্থানীয়দের প্রত্যাশা, মাঠের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে নিয়মিত লীগ, টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে এই স্টেডিয়ামে। আমরা এই মাঠে প্র্যাকটিস করতে আসি, সবার সাথে কথা বলে আমার থেকে একটা আনন্দ লাগে। আমরা এই লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম থেকে 5 জন বিকেএসপি গিয়েছিলাম, 4 জন খুলনা বিকেএসপি। আমরা ফুটবল খেলা দেখি মাঠে, ওদের চমৎকার খেলে এবং ওদের ভিতরে আমরা আগামী দিনের ইনশাল্লাহ ভবিষ্যৎ খুঁজে পাই। সংস্কার করা স্টেডিয়াম সুন্দরভাবে সংরক্ষিত থাকবার পাশাপাশি এতে নিয়মিত খেলা থাকবে, এমনটাই আশা করেন পানি সম্পদ মন্ত্রী। খেলাধুলাই যদি নিজেদেরকে আমরা নিয়োজিত রাখি, আমার মনে হয় এই সমাজ ব্যবস্থা যেটা আমরা চেয়েছিলাম অনেক উন্নত হওয়ার মতো সুযোগ রয়েছে। এবং সেই ক্ষেত্রে যত রকমের সহযোগিতা লাগবে আমরা আমাদের জেলা প্রশাসন থেকে হোক, আমাদের সরকারের পক্ষ থেকে হোক, যা যা লাগবে খেলাধুলার জন্য প্রত্যেকটা জিনিসে আমরা পাশে থাকবো এবং পাশে আছি। জেলার ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য ধরে রাখতে মাঠের রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিয়মিত জেলা লীগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও ফুটবল প্রেমীরা। হাসান আহমেদ, 71।